আর একবার আমার ইউটিউব চ্যানেলে বন্ধুরা দেখুন, আজকে কাকুরে বর্ধমান আলু তোলা হচ্ছে। আলু ভালো হয়েছে স্যার? আলুর দাম কত করে যাচ্ছে স্যার? আলুর দাম কত করে যাচ্ছে? আলুর দাম নেই, চলো 220 টাকা বস্তা। 220 টাকা? হ্যাঁ, আমরা তো 16 টাকা করে খাচ্ছি। 16 টাকা খেলে হবে কি? গাড়ি ভাড়া আছে, মুটে ভাড়া আছে। আলু আর খাবো, বেচবো না, ওই তোরে রেখে দেবো, থাক খালি খাবো। ওই বাবুর কাছে একবার বড় চাষির কাছে চলে যান, ওই যে বড় চাষি। ওই তো হাত পা পড়ে আছে। এই নিয়ে আয় কালু। হ্যালো, ভাই মানুষ বলছি দেখুন বন্ধুরা, পুরো আলু মাঠ পুরো মিষ্টির মতো উঠছে, গোল গোল আলু। এই আলুটা খেতে এত সুন্দর, মাংস কিনে খেতে হবে। হ্যাঁ, আপনি মাংসের মধ্যে যদি দিয়ে দেন বুঝতে পারবেন না আলুটা এত সুন্দর গলবে, আর খুব সুন্দর খেতে। কি সাইজ দেখে নিন আলু। সবাই আলু তুলছে। দারুণ আলুর চাষ হয়েছে। আলু চাষ হলে হবে কি? দাম নেই তো বাবা। তোমরা ওখানে 16 টাকা খেলে হবে কি? আমাদের এখানে তো খরচ উঠছে না, 1 বিঘাতে 20,000 টাকা লস। 1 বিঘিতে 20,000 টাকা লস? হ্যাঁ, তো পয়সাটা কে দেবে? সরকার দিচ্ছে? সরকার থেকে দেবে। জানো, সরকার দেবে, সরকার বীজ দেবে, জলের পয়সা কমিয়ে দেবে, লস হলে তো দেবে। হ্যাঁ, কয় দিচ্ছে। সরকারও একই দামে দিচ্ছে। দারুণ 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 আলু দেখে মন ভরে গেল। এই জায়গাটা খোঁড়া হয়নি, এই যে এইখানটা। আলু কি দাম পাবেন জানি না, কিন্তু আলু দেখে মন ভরে গেছে। যে কষ্টটা জমিতে করেছেন সেই কষ্টটা ইউটিউবে কি বলে দিচ্ছি দেখ, কাজে লেগেছে। মেয়ে তো দেরিতে নিয়ে আসার পর দেখা যায় কাজও করছে না, কিছুই নাই। তো সেই হয়েছে এই আলুর চাষে। আর একবার বলি, দিয়া হয় আশা করে যে বৌমার রান্না ভাত খাবো, বৌমা রান্না করবে কোথায়? ঘুমুচ্ছে মোবাইল নিয়ে, তাহলে কি করে কি হবে? হরে কৃষ্ণ। দেখুন বন্ধুরা, সব জায়গায় আলু উঠছে, সব জায়গাতেই আলু উঠছে, এখন সবাই আলু তুলছে। হরে কৃষ্ণ। আলুর দাম কালকে ওই তো 65 টাকা 70 টাকা ডেলিভারি হয়েছে। মামার ছেলে ভালো হচ্ছে, পৌঁছানি। আলু কত করে? বন্ডের দামই তো, হ্যাঁ, 265, 265, 70, 65, 70।
কালকে 260 টাকা করে গেছে বলছে আলু বস্তা। ষাট নয় 230, কালকে বিক্রি হলো 230 টাকা করে, কি ঠিক বেচলো দেখ। ও বলছি মাল গাড়িতে তুলে দাও না, আমাদের ওখানে একটু বেশি টাকায় বেচা যাবে। হ্যাঁ নিয়ে যাবো, মালগাড়ি নিয়ে এসো। ট্রেনে একটা ধানের দাম কত কেজি রে? সব আলুতে যায় না। না, কুড়োতে আসে সব, আলু তোলা হয়ে যাবে, সব কুড়োতে আসবে, কুদাল ঝুড়ি নিয়ে কুপিয়ে কুপিয়ে কুড়োবে। হ্যাঁ ওরা কতটা আলু কুড়াবে তাও? ওই 1 ব্যাগ 2 ব্যাগ করে কুড়োবে রোজ, কুড়িয়ে কুড়িয়ে 5খানা 6খানা আলু কুড়িয়ে ফেলবে কিছু দিনে। চার্জারটা আনলি না, কারেন্টটা সব লাগিয়ে দেওয়া হতো উপরে হ্যাঁ। সে কি গো, এ তো লেটেস্ট নিউজ যে। আমরা যদি আলু তুলি, আলুতে আলুতে না কোদালের দাগ লেগে যাবে। লাগবে। পুরো মাঠটাই আলু তোলা হচ্ছে, তা এখন ওরা বাকি আছে সবাই আসেনি আলু তুলতে। ঘুম ভাঙেনি? অন্য মাঠে গেছে। ও বলছি বিঘেতে কত করে লাভ হয়েছে আলুতে? বিঘাতে লাভ হয়নি, 20,000 টাকা লস হয়েছে। 1 বিঘেতে? হ্যাঁ, তাহলে যারা 4 বিঘে 5 বিঘে করেছে? তাদের ওই তো 20,000 করে ধরে নাও।
5 বিঘে করলে 1 লাখ টাকা লস। হরে কৃষ্ণ, বইয়ের কানের পাতা দিয়ে চাষ করেছে। হরে কৃষ্ণ। বস্তাটা ধর। আগের বার তো ডুবে পুঁতে গেল। হ্যাঁ, তাও ঠিক হয়েছে, সব সাদা সাদা আলু হয়েছে। না এটা নতুন, এটা নতুন বীজ, ওইটাই পুরনো আছে। ওইটার ওইটাই নতুন। আলু সম্বন্ধে আর কি জানি আমরা। কীভাবে চাষ করলে আরো ভালো হতো? একে দাম নেই, আবার একে আলু কম। তেলের যে দাম আছে, তেলের দাম বাড়বে দেখেন, কম ধরেছে না কত? 16 টাকা হয়ে গেছে, 16 টাকা 100, 16 টাকা না 20 টাকা, 20 টাকা 20 টাকা, 16 টাকা কোথায় 100? 20 টাকা ছিল। নয়নের কথা বলে হাসবি, তবে আমি রাজস্থানে কাজে গিয়ে নয়ন এমন চুক্তি করেছে, ওকে আমি কিছুই করতে দিতাম না। ওকে সোয়াবিন ভাজতে দিয়েছি, ওকে তেল দিয়ে ভাজে, ও জল দিয়ে ভাজছে। ভালো তো। করতে হবে না, তুই বসে থাক। আর ওই অয়নকে দীপ একবার সামনে কি সেঁকতে দিয়েছিল, পেটে সমেত সেঁকছিল গ্যাসে দিয়ে। আচ্ছা, কি করে পেটে সমেত দিচ্ছি। আলু যায় 10 কাটা। 5টা লোক আছে, কুপিয়ে দেবো, কুপিয়ে দিয়ে আলু বস্তা লোড করে 2 কাটা করে কুপিয়ে দেবো, বাড়ি চলে যাবো। ঠিক আছে, আর ওইখানে 4 কাটা আছে, যদি সময় হয় ওটা তুলে দেবো ফুরোলে, 2টো লোকের দাম পাবো, 600 টাকা পাবো, ভাগ করে নেবো 100, যাই হোক 120 টাকা করে। ঠিক আছে, ওকে স্যার। মদের দামটা হয়ে যাবে। হ্যাঁ, এটা চাকরি, যারা সরকারি জীবী চাকরি করে তারাও চাকরি করছে, আর আমরা চাকরি, এটাও চাকরি করছি। ইনকাম করব, ভাত খাবো, মাংস খাবো, তার ফল ডল খাবো, মদ খাবো, সবই খাবো। হরে কৃষ্ণ। রাধে রাধে। রাধে রাধে। যে রাজ্যে আলু নেই, আলু হচ্ছে না, সেই রাজ্যের লোক আমাদের এখানে চলে যান। আমি নাম্বার দিচ্ছি, এই নাম্বারে বুকিং করুন, আলু সব বাড়িতে পৌঁছে যাবে। কোথা থেকে এলো জল? ও ছেটেছে ওই ওপরের জমিতে। আসো। আমার ফোনটা থেকে ইয়েকে ফোন করতে একবার, নয়নকে। ঘুমাচ্ছে। আমার ফোনটা থেকে ফোন না তো। আর ঘুমাচ্ছে মামা। সকাল হয়নি এখনো। হাই। যাদের আলু লাগবে তারা চলে আসেন এখানে, বর্ধমান, বর্ধমান ডিস্ট্রিক্ট। মোদপুর, গুপ্তিপাড়া, গুপ্তিপাড়া, মাল্যপাড়া। দেখুন বন্ধুরা, কোথায় কোথায় আলু তোলা হচ্ছে, কত দূরে দূরে। মাছ দেখাও গা।
যাবে কোথায়? তাহলে ভাইরাল হবে, তুমি ভাইরাল হবে গ্যারান্টি। এদের ফ্যান ফ্যানে যাবি রে। ও দেখবে বলে কি হচ্ছে, এটা কি হচ্ছে, সারা রাতই দেখবি জেগে থেকে ভিডিওই করছে। ভালো থাকুন বন্ধুরা, সবাই মিলে আলু তুলুন, আলু লাগান, আলু খান। কিন্তু এর পরে বারে যখন আলু চাষ করবেন, সরকারের সাথে কিংবা যাকে আলু দেবেন তার কাছে রেটটাকে করে নিয়ে তারপর আলু চাষ করবেন। আলু চাষ করার পর রেট করবেন, তাহলে দাম লস হয়ে যাবে। আগে আলুর রেট জেনে নেবেন, আলু যাকে বেচবেন তার কাছে টাকা নিয়ে নেবেন, তারপর আলু চাষ করবেন। পরে পরে আলু চাষ করার পর বলবেন এত দেবো অত দেবো, ওরকম করলে হবে না। আগে বলুন কত করে আলু দেবেন, সে বুঝে চাষ করব। আপনি তাহলে খদ্দের নিয়ে আসবেন। ঠিক আছে, আমি আমেরিকায় যাব খদ্দের আনতে। ওদের এখন প্রচুর আলু লাগবে, আমেরিকা, ইউরোপ, রাশিয়া, ইরান, এদেরকে আলু দিতে হবে। এই আলু আমরা ওইখানেই পাঠাবো। আলুর দাম দিতে হবে তো, নাহলে হ্যাঁ, আলুর দাম দিতে হবে, আলুর দাম পাবেন। ওখানে এত যুদ্ধ লেগেছে যে ওখানে আলুর চাষ কেন কিছুই পাওয়া যাবে না। এই আলু আমরা ওখানে পাঠাবো আর সোনার দামে আলু বিক্রি করব। দাম হবে যা যা যুদ্ধ লেগেছে, সোনার দাম হবে 2 টাকা কেজি, আলুর দাম হবে 100 টাকা। এটা খেয়ে তো বেঁচে থাকতে হবে, সোনা খেয়ে তো আর বেঁচে থাকবে না। এই জন্য আলুটাকে যত্ন করে স্টোরে রাখুন, এই আলু আমরা পাঠাবো। যুদ্ধ লেগেছে বলে আলুটা বেশি করে খাবে নাকি? হ্যাঁ, আলু ধান সব যন্ত্র করে রাখতে হবে ভারতে। ভারত থেকে পাঠাবো বিদেশে, আমরা ইউরোপে পাঠাবো। ইউরোপের কান্ট্রিগুলো যুদ্ধ করতে করতে চাষবাস তো ভুলে গেছে, এখন প্রাণের দায়ে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক। ভারত সবসময় সব দেশকে সহযোগিতা করেছে, তা আমরাও চাষবাস করে ওদেরকে বাঁচাবো। ট্রেনে করে, জাহাজে করে, প্লেনে করে পাঠাবো। 12টা দেশ একসাথে যুদ্ধ করছে এখন। দেশে শান্তি রাখতে পারে না, যুদ্ধ করে কিচ্ছু পাবে না। আগে যারা ছিল তারাও যুদ্ধ করে কিছু পায়নি, যারা এখন যুদ্ধ করছে তারাও কিছু পাবে না। শুধু ধ্বংস, শুধু ধ্বংস। যে বোম ফাটলে সেই জমিতে না চাষ হবে কয়েক বছর, না কিছু হবে, না পোকামাকড় জন্মাবে, এরকম বোম ফাটাচ্ছে। সব দেশগুলোতে খাওয়ার পয়সা নেই, বোম খেলার বেলা পয়সা কোত্থেকে আসে মানুষ মারার জন্য? তৈরি করা আর যে মানুষগুলোকে মারে সে মানুষগুলো কোথাকার মানুষ? ওগুলো মানুষ তো? ওগুলো পশু। হরে কৃষ্ণ, মানুষ মানুষকেই মারছে। ভালো থাকবেন বন্ধুরা, আবার দেখা হবে ইউটিউব চ্যানেলে। আজকের মতো এইটুকুন। মানুষকে ভালোবাসুন, মানুষের পাশে থাকুন। ধরো